হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন অথেন্টিক ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা অবশ্যই যারা টেলিগ্রামে নেই টেলিগ্রামে জয়েন করে দেবে, যার লিঙ্ক আমি ভিডিওর পিন কমেন্ট আর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওর টপিকটা সেটা তোমরা বুঝে গেছো, সেটা হচ্ছে তোমার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে প্রবলেম হচ্ছে, যে কে তোমরা ভাবছো যে টাকা পাবে কি টাকা পাবে না, এনকোয়ারির মধ্যে রিজেক্টেডের মধ্যে আন্ডার এনকোয়ারি, তা পেমেন্ট ফেলিওর, বিভিন্ন রকম সব সমস্যা আছে। সেই সমস্যাগুলোর জন্য তোমার 8 তারিখে তোমার ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে একটা নোটিফিকেশান এসেছে। সেখানে 8 তারিখে একটা মিটিং হয়েছে, সেখান থেকে একটা নোটিফিকেশান এসেছে। আমি জাস্ট তোমাকে সেটা পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো, এই যে নোটিফিকেশানটা, সেটা এই যে পিডিএফটা, সেটা আমি টেলিগ্রামে আপলোড করে দেবো। আমি ভিডিওটা রেকর্ড করছি 10 তারিখে, মানে আজ আমি ওই সন্ধে 6টার সময় আপলোড করে দেবো। ওটা অটো আপলোড শিডিউল থাকবে, অটো আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে কী বলেছে, যে মিটিং হয়েছিল অন্নপূর্ণার জন্য 8ই জুলাই হয়েছিল, মানে দুদিন আগে, ঠিক আছে। 11টা থেকে 2:30টার মধ্যে হয়েছিল। এখানে কি বলেছে, রিভিউ মিটিং অন অন্নপূর্ণা যোজনা পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশনস। পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে, মানে পরে যাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে, মানে তাদের যে প্রবলেমগুলো হয়েছে, সেখানে ওয়াজ চেয়ার্ড বাই দ্য সেক্রেটারি ডব্লিউসিডি অ্যান্ড এইচডব্লিউ ডিপার্টমেন্ট, এনআইসি টিম, মানে এনআইসি মানে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, যেটা নোডাল ব্যাঙ্ক রিপ্রেজেন্টেটিভ ওয়ার অলসো প্রেজেন্ট, ডিডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এসডিও, বিডিও সবই উপস্থিত ছিল। কেএমসি মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনস ওয়ার অলসো প্রেজেন্ট ইন ভার্চুয়াল মোড, ঠিক আছে। দ্য সেক্রেটারি ব্রিফড দ্যাট দ্য প্রেজেন্ট স্ট্যাটাস দেয়ার বাই শর্ট দ্য কোয়েশ্চেন ফ্রম দ্য পার্টিসিপেন্ট রিগার্ডিং। আমি তোমাকে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো তোমাকে পড়ে যা শুনিয়ে দিচ্ছি। এডিট অপশানস রিগার্ডিং মাইনর চেঞ্জেস থাকতে পারে। দেখো, এখানে যা বলা হয়েছে যে এখানে এডিট অপশান থাকবে কি থাকবে না। হ্যাঁ, যদি মাইনর নাম চেঞ্জ, মনে করো কারোর নামে রয়ের জায়গায় রায় হলো, আর এ হয়ে গেল, এই সমস্ত মাইনর চেঞ্জেসের জন্য এবং আধার কার্ড চেঞ্জেসের জন্য যদি কিছু ভুল থাকে, সেগুলোর জন্য একটা এডিট অপশান থাকার জরুরি, এবং সেটা হতে পারে। এনআইসি উইল প্রোভাইড ইট অ্যাট এনকোয়ারি অফিসার অ্যান্ড ভেরিফাই লেভেল বাই টুডে পজিটিভলি। যদিও এখনও কোনো ওয়েবসাইটে তো কিছু আপডেট দেখিনি, তবে চলে আসবে অবশ্যই। দেয়ার উইল বি আ প্রভিশন ইন দ্য পোর্টাল ফর দ্য রিজেকশন অফ বেনিফিশিয়ারিজ লেটার ইফ ফাউন্ড ইনএলিজিবল ডিউরিং দ্য ফিল্ড এনকোয়ারি। মানে ফিল্ড এনকোয়ারির সময় যদি কোনো কিছু ভুল বা জিনিস দেখা যায়, তখন কিন্তু তার নাম রিজেক্ট হতে পারে পোর্টাল থেকে, এটা একটা জিনিস আছে। রিভার্টেড অ্যাপ্লিকেশন উইল বি মেড অ্যাভেলেবেল অ্যান্ড ইনকোয়ারি অফিসিয়াল লেভেল। এনআইসি উইল এনসিওর বাই 9/7/2026। ইট ওয়াজ আস্কড ওয়েদার এডব্লিউডব্লিউ মানে হচ্ছে অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কার্স আছে, তারপর আশা কর্মীরা আছে, মানে সিভিক ভলেন্টিয়ার যারা আছে, প্যারা টিচার মানে পার্শ্ব টিচার যারা আছে, উইল বি এলিজিবল ফর অন্নপূর্ণা যোজনা। মানে আগে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কি এলিজিবল হবে, এবং বলা হয়েছে ইট ওয়াজ ইনফর্ম দ্যাট সিন্স দে আর এনগেজ ইন গভর্নমেন্ট সেক্টর, মানে যেহেতু তারা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং রিসিভিং রেমুনারেশনস অন আ মান্থলি বেসিস, মানে সম্মান পাচ্ছে অথবা তারা একটা টাকা পাচ্ছে পার্টিকুলার টাকা মান্থলি বেসিসে, তাই জন্য তাদের যে অ্যাপ্লিকেশন মে নট বি অ্যাপ্রুভ। এখানে কিন্তু বলেনি যে অ্যাপ্রুভ হবে না, এখানে মে নট বলেছে, মানে হতেও পারে তবে না হওয়ার চান্স বেশি। কোয়ারি ওয়াজ রেজড রিগার্ডিং দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়, মানে যদি কোনো ফ্যামিলি মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়িজ হয়, মানে সরকারি চাকরি করে, পেনশন ইয়ার্স মানে পেনশন পাচ্ছে, ইনকামটা যদি সে দেয়, শুড বি কনসিডার্ড অর নট, মানে সে মানে ফ্যামিলি মেম্বার যদি এটা হয়, তাহলে কি মানে সেই যে মেয়ে থাকবে সে কি কনসিডার হবে মানে পাওয়ার জন্য, অর নট। দেয়ার দ্য নোটিফিকেশন ডাজ নট মেনশন অ্যাবাউট দ্য ফ্যামিলি মেম্বার্স। কিন্তু মানে আগে একটা কী বলা হয়েছিল বলো তো, আগে বলা হয়েছিল যে মনে করো যদি তুমি যদি টাকাটা নাও এবং তোমার যদি তুমি যদি সরকারি চাকরির সঙ্গে যুক্ত হও, তাহলে তুমি পাবে না। কিন্তু এখন বলা হয়েছে যে ফ্যামিলি মেম্বার যদি হয়, তাহলে সে কি পাবে এরকম কোনো notification নেই। In this regards, it is informed that applicants from such families may not be brought under the approved list। মানে বলে দিই, যদি ফ্যামিলির মধ্যে কেউ সরকারি চাকরি করে, কেউ পেনশন পায়, কেউ ইনকাম ট্যাক্স দেয়, তখন কিন্তু সেই ক্ষেত্রে তারাও কিন্তু এলিজিবল হবে না, ঠিক আছে। তবে এখানে কারা পাবে বলেছে, অ্যাকচুয়াল যারা নিডি এবং অ্যাকচুয়াল এলিজিবল এবং যারা এই সমস্ত যে শর্তগুলো ফুলফিল করেছে তারা পাবে, ঠিক আছে। বিডিও টাগদা আস্ক অ্যাবাউট দ্য চিনছোনা প্ল্যান্টেশনস ওয়ার্কার উইল টু বি এলিজিবল অর নট। দেয়ার ওয়ার আ কোয়ারিজ ওয়েদার উমেন ফ্রম দ্য ফ্যামিলিজ পেইং জিএসটি, মানে যারা জিএসটি দিচ্ছে, হ্যাভিং 3 or more রুমস, আর 50 ডেসিমেলসের থেকে বেশি ল্যান্ড যদি থাকে, তাহলে কনসিডার হবে কি হবে না, ঠিক আছে। এখানে কোয়েশ্চেন ছিল এবং এখানে ক্ল্যারিফাই করে দিয়েছি, ইন অল সাচ কেসেস এনকোয়ারি ডান, মানে সব ক্ষেত্রেই এনকোয়ারিটা হবে
অ্যাকর্ডিংলি রেকমেন্ডেড দ্য কেসেস অ্যাকর্ডিংলি, মানে এনকোয়ারির উপর ডিপেন্ড করে হবে, যা হওয়ার হবে। এবার হচ্ছে এখানে ছিল স্ক্যানিং অ্যান্ড আপলোডিং, মানে স্ক্যানিং অ্যান্ড আপলোডিং কখন ক্ষেত্রে প্রযোজ্য বলতো, যারা অফলাইনে, মানে তোমরা যদি কেউ অফলাইনে দিয়ে থাকো তাহলে তোমাদের যে অনেকগুলো পেজেস ছিল সেই পেজগুলোকে নিশ্চয়ই তো স্ক্যান করে আপলোড করতে হবে সার্ভারে। রেকমেন্ডেশন অফ এনকোয়ারি অফিসার ইজ টেকিং লট, আর এটা তো অনেক সময় সাপেক্ষ। ইট ওয়াজ ক্লারিফাইড দ্যাট দিস মে নট বি আপলোডেড ইন দ্য পোর্টাল রাইট নাও ফর স্পিডি ডিসপোজাল, মানে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই জন্য এটা এখন আপাতত পোর্টালে আপলোড করা হবে না। তখন কী হবে, জাস্ট হার্ড কপি ইউজ করা হবে, একটা সিল লাগানো থাকবে এবং সিগনেচার থাকবে ব্যাক এন্ড অফিসের, তাহলে সেটা লেজিটিমেট বলে কনসিডার করা হবে। টু সর্ট অফ দ্য ক্রাঞ্চ অফ দ্য ম্যান পাওয়ার দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, মানে যেহেতু লোকের মানে এইসব করার জন্য মানুষের অনেক অভাব আছে, মানে কম পরিমাণে মানুষজন আছে, তাই জন্য আশাকর্মীরা আছে, আইসিডিএস মানে হচ্ছে ইন্টিগ্রেশন চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস ওয়ার্কার, মানে যেটাকে তোমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নামে জানো, তারা হেল্পার, সুপারভাইজার, উইলিং বিওলোস, উইলিং যারা বিওলোস আছে মানে তারা ইন কন্ডাক্টিং এনকোয়ারিজ অ্যাট দ্য ফিল্ড লেভেল, মানে ফিল্ড লেভেল ভেরিফিকেশনের ক্ষেত্রে তাদের দরকার হতে পারে এগেনস্ট রেমুনারেশনস অ্যান্ড হুইচ উইল বি ইনফর্ম ডিউ টাইম। তবে একটা কথা তো জানো যে এখানে ফিল্ড ভেরিফিকেশন বাড়িতে এসে কেউ কিছু করেনি, যারা টাকা পেয়েছে তারাও কিছু করেনি। MIS will be provided by the NIC for proper monitoring on digitization inquiry, এটা ওদের ব্যাপার, এটা আমাদের নয় কিছু। অফলাইন অ্যাপ্লিকেন্টস আর নট বিং এবল টু চেক দেয়ার স্ট্যাটাস, এটা যারা অফলাইন তারা তো নিজের মানে স্ট্যাটাস চেক করতে পারছে না অনলাইন থেকে। লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশন কামিং টু আর এর জন্য কি হচ্ছে, প্রচুর পরিমাণে বিডিওদের অফিসে মানুষজন আসে যে তার কি স্ট্যাটাস চেক করার জন্য। অবশ্যই NIC ওর এনাবেল স্ট্যাটাস চেক, মানে NIC কী করবে, একটা সিস্টেম বানিয়েছে যারা অফলাইনে করেছে তারাও স্ট্যাটাস চেক করতে পারবে, ঠিক আছে। বাই দ্য সিটিজেন টু উইদিন 9/7, তবে আজকে তো 10 হয়ে গেছে, তবে এই রিলেটেড কোনো তো আপডেট তো দেখতে পাইনি। KMC verifier will be displayed the word details in the beneficiary list by NIC for better understanding of technical doubts. NIC will be conducting technical visit, মানে এটা ওদের জন্য টেকনিক্যাল কোনো প্রবলেম হলে ওদের জন্য গুগল লিঙ্ক উইল বি শেয়ার, ঠিক আছে। ব্যাঙ্ক হ্যাজ শেয়ার ডিটেল কজ অফ ভ্যালিডেশন অ্যান্ড পেমেন্ট ফেলিওর, এই যে পেমেন্ট ফেলিওর তোমাদের অনেকের হয়ে গেছে, তোমরা অনেকে বলেছো যে NIC উইল রিফ্লেক্ট দ্য রিজনস, কেন হচ্ছে সেটা রিজন বলতে হবে, অ্যান্ড লেভেল অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস ইন দিস রিগার্ডস দ্য ADM and SDO BDO were requested to have meeting with the banks so that each and every reason failure identified and step may taken as a payment credit, মানে কেন হচ্ছে সেই কারণটা অবশ্যই বলতে হবে ব্যাংকে, এবং এটা তো ওদের পার্টিকুলার ব্যাপার, মানে এই প্রবলেমটা তোমাদের যাদের হয়ে বসে আছে ভেবে রাখো তাদের সেগুলো সব সলভ হয়ে যাবে, সব পজিটিভ এগুলো সাইড আছে। দ্য SDO ভিডিও কমিটেড দ্যাট দে উইল ফলো দ্য ডেডলাইন্স, মানে যে ডেডলাইন দেওয়া হয়েছে, ইট ওয়াজ এগেন দ্যাট দ্য ইনকোয়ারি টু বি ডান অ্যান্ড ফলোয়িং নোটিফিকেশন অ্যান্ড ডেটেড 19/5/2026, ঠিক আছে। আর নোডাল অফিসাররা শ্রী সরজিৎ দের সঙ্গে কন্ট্যাক্ট করবে, ওটাও আমাদের কোনো ব্যাপার নেই, এভরিডে গুগল মিট হবে। দ্য ভিডিও মে এক্সপ্লোর দ্য পসিবিলিটিস অফ ওপেনিং দ্য হেল্প ডেস্ক অ্যাট দ্য অফিস অ্যান্ড GP টু এনাবেল অ্যাপ্লিকেন্ট ফাইন্ড আউট দেয়ার কারেক্ট স্ট্যাটাস, ঠিক আছে। মানে একটা অনলাইনে যেরকম স্ট্যাটাস তুমি চেক করতে পারো, তুমি তার সাথে অফলাইনেও চেক করতে পারো, একটা হেল্প ডেস্কটা হবে মানে অফলাইন সেন্টারে, সেখানে তুমি চেক করতে পারো গিয়ে। দ্য এক্সারসাইজ অফ দ্য অ্যাপ্রুভিং দ্য এলিজিবল বেনিফিশিয়ারি হুজ অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড 30/6/2026 নাও আন্ডার এনকোয়ারি, মানে যাদের ম্যাক্সিমাম যাদের এনকোয়ারি আন্ডার এনকোয়ারি শুড বি কমপ্লিটেড বাই 10/7/2026, মানে আজকে যে ভিডিওটা বানাচ্ছি আজকেই কিন্তু মানে হওয়ার চান্স খুব বেশি আছে, ঠিক আছে। তাহলে তোমরা এগুলো দেখতেই পাচ্ছ যেখানে কি বলেছে যে যারা এতদিন মানে এই আন্ডার এনকোয়ারির অপশানটা ছিল তাদের সেই অপশানটা মনে করো আজ একটা ভালো খবর আসতে পারে 10/7/2026 মধ্যে কমপ্লিট করতে হবে এবং কারণ দেখিয়ে দিতে হবে, এবং যারা টাকা তোমরা পাওনি তাদের কিন্তু টাকা যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। এবার দেখো, এবার আজকে যদি কমপ্লিট নাও হয়, কারণ আজকে যদি কমপ্লিট নাও হয় তখন তুমি মনে রাখো আজকাল পরশুর মধ্যে টাকা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে, মানে 13 তারিখের মধ্যে টাকা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। অ্যান্ড ইন অ্যাডিশন অল দ্য অফলাইন অ্যাপ্লিকেশন শুড বি ডিজিটাইজ উইদিন 10/7, মানে অফলাইনে যাদের অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটাও 10/7 মধ্যে মানে ডিজিটাইজ করা হয়ে যাবে, মানে যারা তুমি অনলাইনে যাতে চেক করতে পারো, যেমন অনলাইনে যারা ফিল করেছে তাদের মতো, সো দ্যাট অল এলিজিবল ওয়ান্স মে বি প্রোভাইডেড দেয়ার জুলাই মান্থ ইন এন্টাইটেলমেন্ট, ঠিক আছে। অ্যান্ড দ্য মিটিং এন্ডেড উইথ থ্যাঙ্কস, ঠিক আছে। আর এইখানে তো এখানেই কমপ্লিট হয়ে গেল। আর এটা আমি তোমাকে দিয়ে দেবো হচ্ছে আজ টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো সন্ধ্যে 6টার সময়,
আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিওটা। তো আশা করা যায় তোমরা যারা পাওনি বা তোমাদের যাদের সমস্যা ছিল তারা আজ কাল পরশুর মধ্যে অবশ্যই টাকা পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর কোনো কিছু জানবার থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।